নমস্কার। আজকে সকলের মঙ্গল কামনা করে একটা বিশেষ কথা, ভক্তের ভগবান, এটা নিয়ে একটুখানি বলি। ধনী দরিদ্র এসব কিছু নয়, শুধু ভক্ত হতে পারলেই হয়। রিপু ইন্দ্রিয় এরা বা ঐশ্বর্য যাই কিছু থাকুক না কেন, কোনো ভক্ত যদি ভগবানের উদ্দেশ্যে প্রণাম জানায়, ভগবানের কথা ভাবে, ভগবানকে সম্মান জানায়, তার কথা চিন্তা করে যদি দুফোঁটা চোখের জল ফেলে, তাহলে সেটাতেই ভগবান সন্তুষ্ট হন এবং কৃপা করে থাকেন। স্তব তুতি এগুলো তো আছে, এগুলো যারা পারে তারা নিশ্চয়ই করে এবং তারা আরও অনেক এগিয়েই থাকেন। তবে সাধারণ মানুষ যদি একটুখানি ভগবানের কথা ভেবে চিন্তা করে যদি তার কাছে আকুল প্রার্থনা জানায়, তাহলে তিনি তার প্রার্থনা মঞ্জুর করে থাকেন, এতে কোনো সন্দেহ নেই। আবার আমরা এই যে আত্মা পরমাত্মা, তো আত্মা আমার হৃদয়ে পরমাত্মার যোগ, অর্থাৎ আত্মা থেকে যখন ভগবানের কথা চিন্তা করা হয়, তিনিই পরমাত্মা, তার কথা যখন ভাবা হয়, তখন কিন্তু ওই ইন্দ্রিয় ঐশ্বর্য রিপু এরা কিন্তু অ্যালুপ হয়ে যায়, থাকে না। তখন আত্মা পরমাত্মা যোগ হয়। আবার যারা অন্যভাবে বলেন ব্রহ্ম পরম ব্রহ্ম, তো ব্রহ্ম পরম ব্রহ্ম আর আত্মা পরমাত্মা একই কথা। তো যোগীরা আত্মা পরমাত্মা এটা ব্যবহার করে থাকেন। আপনারা যেরকম জাতক সেরকমই ভাববেন এবং সেরকমই করবেন। শুধু চাই ভগবানের প্রতি শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, আর সেটাই পূজা। সবই তো তারই জিনিস। ফল মূল বেলপাতা যা কিছু রয়েছে সব তার জিনিস, দিই তার পূজা। আমিও তার, তিনিও আমার। তবুও আমি তো জীবাত্মা আর তিনি পরমাত্মা। তা সেই যে যিনি পরমাত্মা, তার কথা যে আমি ভাবতে পারছি, বুঝতে পারছি, জানতে পারছি তিনি রয়েছেন, একটা মহাশক্তি, এটা আত্মাই ভাবতে পারছে। বা আত্মারূপী যে ব্রহ্ম বলছি আমরা, তো ব্রহ্ম কোথায় না আমারই মধ্যে। আমিও ব্রহ্মের অংশবিশেষ। হ্যাঁ, আমিও পরম ব্রহ্মের অংশবিশেষ। তাই এই ব্রহ্মই পরম ব্রহ্মকে চিন্তা করতে পারছে, একাকার, তাই না? তাহলে যদি আমরা ভক্ত হতে পারি, ভগবানের ভক্ত যদি হতে পারি, তাহলে নিজেকে ধন্য বলে মনে করতে পারবো। বা কিছু করলাম এটা ভাবতে পারবো, আর তার কৃপা, তাকে পাওয়া তো তারই কৃপা। তাই ভক্তের ভগবান এ কথাটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। আপনাদেরও এটুকু জানালাম। আপনারা অবশ্যই ভালো মনে নেবেন, বিশ্বাস রাখবেন। তার প্রতি বিশ্বাস রাখলে
সব পাওয়া যায়। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। তাই একটু মিলিয়ে নেবেন, বিশ্বাস রাখবেন, ভালোবাসবেন, এটাই আমি আশা করি, আর কিচ্ছু না। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন, ভগবানের কৃপা লাভ করুন এবং আপনাদের মনোবাসনা পূর্ণ হোক। এটুকু বলেই আজকে থেমে গেলাম। আমার ভালোবাসা, আমার শ্রদ্ধা আপনাদের প্রতি রইল। আপনারা সবাই ভালো থাকুন, ঈশ্বরের কাছে কামনা করি, আমার মা মঙ্গলময়ীর কাছে কামনা করি এই মুহূর্তে তিনি যেন আপনাদের কৃপা করেন। এই কৃপাময়ী, ভক্তের ভগবান, এটা মনে রেখেই তার সেবায় নিজেকে সঁপে দিন। ভালো থাকবেন। নমস্কার।